আমাদের দেশের মানুষ একটা টেন্ডেন্সি আছে যে বয়স যতদিন না হচ্ছে দাড়িতে একটা পাকা ভাব, চুলগুলো সাদা হবে, তারপরে হজ্জে যাবে। যৌবনকালে বা যুবক বয়সে কেন হজ্জে যেতে হবে? আর আরেক শ্রেণীর মানুষ বলে এখন যদি হজ করে ফেলে হুজুর পাপ তো করতে পারবো না, নাউজুবিল্লাহ। এভাবেই কিন্তু বলে যে আয়সা হজ ধরে রাখতে পারবো না। তো এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে যদি বলতেন মোহতারাম, যে আসলে সময়টা প্রপার কখন এবং ইনাদের যে বক্তব্য এটা ঠিক আছে কিনা। প্রথমে কথা বলতে হয় যে ওনাদের বক্তব্যটা ঠিক নয়, সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথা এই সমস্ত কথা। দ্বিতীয় একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবক যার মন পৃথিবীর বিভিন্ন খাহেসাতের দিকে যায়, প্রলুব্ধ বিষয়ের দিকে যায়, নারীর দিকে যায়, অর্থের দিকে যায়, সেই যুবক যখন তার হৃদয়টাকে তাদের থেকে সরিয়ে মসজিদে নিয়ে আসে, ওই যুবকের একটা সেজদা বৃদ্ধ বয়সে 70টা সেজদাও তার তুলনা হতে পারে না। সুবহানাল্লাহ। তো সুতরাং জোয়ান বয়সের হজ, যৌবনের, এটা তো মানে বিশাল একটা অবস্থা। আর বৃদ্ধ বয়সে যেটা হয় আমাদের সাবকন্টিনেন্টে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের এই উপমহাদেশে আমি জোয়ান অধিকাংশ দেখেছি তারাই যারা আলেম ওলামা হজে গিয়েছেন, এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আর না হয় সবাই হচ্ছে বৃদ্ধ। এবং বৃদ্ধ বয়সে হজ করতে গিয়ে যেটা সমস্যা হয়, হজের রুকুনগুলো আদায় করার জন্য কিন্তু আসলে কায়িক পরিশ্রম লাগে। যে মনে করেন এই মিনার থেকে নিয়ে একেবারে হজের শেষ দিন পর্যন্ত, জামারায় শেষ দিনের পাথর নিক্ষেপ করা পর্যন্ত, এই দিন যদি কেউ হাঁটে তাহলে তার অন্তত 23 থেকে 25 কিলোমিটার হাঁটতে হয়। তো সুতরাং হজ আসলে যৌবনের হজই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য হজ। এই যে একটা কথা বলা হয় যে হজ টিকায় রাখতে পারবো না, এটা একটা অসত্য কথা।